সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে একটি সার্টিফিকেট সংশোধন করার পর সেই সার্টিফিকেটের ফ্রেশ কপি আমরা পেতে পারি বা সার্টিফিকেটের ফ্রেশ কপির জন্য কিভাবে আবেদন করতে হবে। সেই আবেদনের A to Z হাতে পাওয়া পর্যন্ত সবকিছু আজকে আমরা দেখব। সর্বপ্রথম চলে যাবেন গুগল ক্রোমে গিয়ে ঢাকা এডুকেশন বোর্ডে ঢুকবেন। সর্বপ্রথম যে ওয়েবসাইটটি আসবে সেটাতে ক্লিক করবেন। তো এখানে আসার পর অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। ক্লিক করে সংশোধন করার জন্য আবেদন করার পরে যে চিঠিটা আসে, তো আমাদের প্রথম দরকার সেই চিঠিটা। তো আমরা নাম ও বয়স সংশোধনের আবেদনে ক্লিক করে সর্বশেষ অবস্থা এখানে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পর আবেদন করার সময় যে অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড গেছে, তো এটা দিয়ে আমরা লগ ইন করে নিব। আমরা ফাইন্ডে ক্লিক করে দিলাম। তো ফাইন্ডে ক্লিক করার পর এই যে চলে আসছে সংশোধনী ছিল, এটা আজিজুল হক ভুইয়া, আগে ছিল আজিজুল। তো এটা সংশোধন হয়েছে। তো এখান থেকে আমরা যে প্রিন্ট অর্ডারটি আছে এটা প্রিন্ট করে নিব। এটা প্রিন্ট করে স্ক্যান করে পিডিএফ আকারে সেভ করে নিব। তারপর আবার আমরা ঢাকা এডুকেশন বোর্ডে চলে আসব। অনলাইন অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করব। তারপর হচ্ছে এখানে যে আছে ডকুমেন্ট উত্তোলনের জন্য আবেদন, সার্টিফিকেট, সনদ, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, মার্কশিট, এখানে ক্লিক করে দিব এবং আবেদন ফর্ম এখানে ক্লিক করব। এখন আমরা আবেদনের বিষয় দিব। আবেদনের বিষয়টি হচ্ছে আমরা তুলব হচ্ছে মূল সনদ ফ্রেশ কপি, ঠিক আছে, যেটা সার্টিফিকেট। তো আমরা ফ্রেশ কপিতে ক্লিক করে দিলাম। আমরা সর্বপ্রথম তুলব এসএসসি। তো যে ছেলে পাস করেছিল পাশের সাল দিব। তারপর এসএসসির রুল দিব আমরা। তারপর হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার দিব 856248। তারপর এখানে ফাইন্ডে ক্লিক করে দিব। ফাইন্ডে ক্লিক করে দেওয়ার পর এই যে ফর্মটা চলে আসছে, এখানে এসে আমরা ছবি দিব, ছবি ক্লিক দিয়ে দিলাম। তারপর হচ্ছে নাম সংশোধন কমিটির চিঠি দিব। এটা দেওয়ার পর এখানে আমরা ফোন নাম্বার দিয়ে দিব, যে যার নামে আবেদন তার ফোন নাম্বারটি আমরা এখানে দিয়ে দিব। ফোন নাম্বারটি দেওয়ার পর এখানে এই মর্মে প্রত্যয়ন করতেছি, এখানে টিক মার্ক দিয়ে দিব। টিক মার্ক দিয়ে সাবমিটে ক্লিক করে দিব, হয়ে যাবে। আমরা সাবমিটে ক্লিক করে দিলাম। সাবমিটে ক্লিক করার পর এখান থেকে আমরা অ্যাপ্লিকেশনের প্রিন্ট কপিটা নিতে পারি, আর তাছাড়া নিতে হবে আমাদের সোনালী সেবা প্রিন্ট। তো আমরা সর্বপ্রথম অ্যাপ্লিকেশন প্রিন্ট কপিটা নিব। প্রিন্ট করে দেওয়ার পর তারপর হচ্ছে আমরা এখানে সোনালী স্লিপ দিব। সোনালী স্লিপে ক্লিক করার পর আমরা যেহেতু মোবাইল দিয়ে টাকাটা দিব, আমরা মোবাইল ব্যাংকিং ক্লিক করব। তারপর এখানে আছে বিকাশ, নগদ, যে অ্যাপস দিয়ে দিবেন ওইটা দিয়ে দিবেন। আমি বিকাশে দিব, বিকাশে 530 টাকা। তো এখানে ফোন নাম্বার দিয়ে দিবেন, যে বিকাশ থেকে দিবেন, কনফার্ম করে দিবেন। তারপর একটা ফোনে 6 ডিজিটের একটি ভেরিফিকেশন কোড আসবে। তো ভেরিফিকেশন কোডটি এখানে এন্টার করে দিবেন। এন্টার করে দেওয়ার পর তারপর নিচে কনফার্মে ক্লিক করে দিবেন। কনফার্ম ক্লিক করার পর তারপর আপনার যে বিকাশের পাসওয়ার্ডটি আছে সেটি দিয়ে এখানে কনফার্ম করে দিবেন। কনফার্ম করে দেওয়ার পর 5 সেকেন্ড পর আপনি সেই কনফার্মেশন মেসেজটি দেখতে পারবেন, পেমেন্ট সাকসেসফুল। তো পেমেন্ট সাকসেসফুল হওয়ার পর সব কাজ শেষ। তারপর আপনার 1-2 দিন অপেক্ষা করার পর একটি মেসেজ পেয়ে যাবেন যে আপনার ডকুমেন্ট রেডি। আপনি পুরাতন ডকুমেন্ট দিয়ে অরিজিনাল ডকুমেন্টটি নিয়ে আসতে পারবেন। আর তাছাড়া আপনি পেমেন্টের কাগজটিও প্রিন্ট করে নিতে পারেন চাইলে, যদিও এটা ম্যান্ডেটরি না। তো ধন্যবাদ সবাইকে।